হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ৪৫ নম্বর পৃষ্ঠা থেকে যে অঙ্কগুলি রয়েছে, ঘন্টা, মিনিট, সেকেন্ড, বছর, মাস, দিন, তো এই অঙ্কগুলিকে সমাধান করব। আর তোমরা যারা এর আগের ভিডিওগুলি দেখোনি, প্লেলিস্টে গিয়ে সেগুলিকে পরপর দেখে নিতে পারো। তো দেখো, এই যে এই অঙ্কগুলি করার জন্য কয়েকটি জিনিস প্রথমে তোমাদেরকে আমি বলে দিই, সেটা ভালো করে একটু মনে রাখবে, তাহলে এইখানে সমস্ত অঙ্কগুলি কিন্তু করতে পারবে খুব সহজে। দেখো, এখানে আমি লিখছি যে 1 ঘন্টা, 1 ঘন্টা সমান কত মিনিট হয়? 60 মিনিট হলো। আবার এখান থেকে আমি লিখছি যে 1 মিনিট সমান 60 সেকেন্ড। এটা হচ্ছে সব থেকে ছোটো একক। এখান থেকে এই দিক, এখান থেকে এই দিক। সেকেন্ড থেকে মিনিট বা ঘন্টা যখনই যেতে বলবে তখন আমরা কি করব? ভাগ করব। কত দিয়ে? জিনিসগুলোকে একটু মনে রাখতে হবে যে সেকেন্ড থেকে যখনই আমরা মিনিটে যাব 60 দিয়ে ভাগ, আবার মিনিট থেকে যখন ঘন্টার দিকে যাব তখনও কিন্তু 60 দিয়ে ভাগ, আর যখন ঘন্টার দিক থেকে মিনিটে যাব তখন 60 দিয়ে গুণ, মিনিট থেকে যখন সেকেন্ডে যাব তখনও 60 দিয়ে গুণ। এই হচ্ছে নিয়ম। দেখো, এবার যদি সেকেন্ড থেকে একদম ঘন্টায় আসতে বলে তখন কিন্তু শুধু 60 দিয়ে গুণ করলে হবে না। তাহলে একবার 60 দিয়ে গুণ করার পর যে উত্তর হবে তাকে আবার একবার 60 দিয়ে গুণ করতে পারো, অথবা তোমরা 3600 এইটা দিয়ে একবারে গুণ করে দিতে পারো, কারণ 1 ঘন্টা মানেই হচ্ছে এই 3600 সেকেন্ড। বুঝতে পেরেছ? এবার দেখো, অঙ্কগুলি করলেই তোমরা বুঝতে পারবে। দেখো, কয়েকটা বলেছে 480 সেকেন্ড কত মিনিট। তাহলে আমি এখানে লিখছি 480 সেকেন্ড কত মিনিট, এটা বার করতে বলেছে। এবার দেখো, আমি ওই যে নিয়মটা বলেছি, দেখো সেকেন্ড, তাহলে সেকেন্ড ছিল কিসে যেতে বলেছে? মিনিটে। তাহলে এই যে সেকেন্ড থেকে মিনিট এই দিকে যাব, তাহলে কী করতে বলেছি? এই দেখো, ভাগ কত দিয়ে? 60 দিয়ে। তাহলে 60 দিয়ে যখন একে ভাগ করে দেবো মিনিট কিন্তু পেয়ে যাব। বুঝে গেল? তাহলে দেখো, আমি এখানে ভাগ করছি 60 দিয়ে। ভাগ করার নিয়ম কি বলো তো? দুটো সংখ্যা আছে, তাহলে দুটো সংখ্যা দেখব। 48 ছোট হয়েছে, তাহলে আমরা তিনটে সংখ্যাকে একসাথেই ধরে নেব, 480। এবার দেখো, 60 দিয়ে এখানে কত দিলে 480 মিলছে। তোমরা যদি মুখে মুখে না পারো গুণ করবে অন্য জায়গায়। বুঝে গেল? দেখো, আমি দেখতে পাচ্ছি 8 দিলে মিলে যাবে। দেখো, 6 8 কত? 48 হয়, আর এই শূন্য ছিল শূন্য, দেখো 8, তার উত্তর হয়ে যাচ্ছে এটা কত? 8 মিনিট। হয়ে গেল? আচ্ছা, এবার দেখো ক্ষয়টা কি বলেছে, এখানটায় আমি দেখিয়ে দিচ্ছি। ক্ষয়টা বলেছে 520 সেকেন্ড কত মিনিট কত সেকেন্ড। তাহলে 520 সেকেন্ড এখানে লিখছি আমি 520 সেকেন্ড। তাহলে একবার আমি কিন্তু করে ফেলছি। দেখো, সেকেন্ড ছিল, মিনিটে যেতে বলেছে এখানেও তাই, তাহলে 60 দিয়ে ভাগ করব, 60। আচ্ছা দেখো, দুটো ধরলে 52, এখানে 60, তাহলে এখানেও ছোটো হয়েছে, তিনটেকে একসাথেই ধরে নেব। তিনটেকে যেহেতু একসাথে ধরেছি 520, এবার 60কে গুণ করে করে দেখতে হবে আমাদের কত দিয়ে মিলছে। দেখো, এখানে 8 দিয়ে 480 হয়েছিল। আচ্ছা, 9 দিয়ে দেখা যাক, 9 শূন্য শূন্য 6 9 54, 540, সেখানে আছে 520, তাহলে এটা কিন্তু বড় হয়ে যাবে। আমরা 8টাই লিখব, 480 বিয়োগ 0 0 0, 8 থেকে 12, 9 10 11 12, 4 গেটে হাতে 1 থাকবে, 4 আর 5 5 মিলে গেল। এবার লক্ষ্য করো, এখানে 60, এখানে 40, ছোট হয়ে গেছে, তাহলে আমরা কিন্তু আর ভাগটা করতে পারবো না, ছোট হয়ে গেলেই আর করা যাবে না। ঠিক আছে? এবার দেখো, সেকেন্ডকে যখনই 60 দিয়ে ভাগ করেছি কি বেরিয়ে গেছে আমাদের? এটা এই যে মিনিট, মিনিট। আর এটা সেকেন্ড ছিল, ভাগ করার পর অবশিষ্ট রয়ে গেছে, মানে এটা সেকেন্ডই থাকবে। তাহলে দেখো, উত্তর কিন্তু বেরিয়ে গেল 8 মিনিট 40 সেকেন্ড, এটাই হবে উত্তর।
পরেরটা দেখো 770 মিনিটে কত ঘন্টা কত মিনিট। তাহলে দেখো এইখানেও আমরা কি দেখতে পাচ্ছি, এটা মিনিট ছিল, আমাদের বার করতে বলেছে ঘন্টায়। তাহলে এই যে মিনিট, মিনিট থেকে ঘন্টায় যাব, কি করব, এই যে বলে দিয়েছি 60 দিয়ে ভাগ, তাহলে একে 60 দিয়ে ভাগ করতে হবে। এইখানে আমি দেখিয়ে দিচ্ছি। আর এইখানে একটা উত্তর ভালো করে তোমরা দেখে নেবে, যে বলেছে কত ঘন্টা কত মিনিট, এখানে মিনিট ছিল, মিনিটেও উত্তর চেয়েছে, বুঝতে পেরেছো? যেটা থাকবে সেটাতেও যদি উত্তর চায়, জানবে ভাগটা কিন্তু মিলবে না, অবশিষ্ট থাকবে, এটা বুঝে নিতে হবে। তাহলে দেখো দুটো সংখ্যা তো হচ্ছে 77, এখানে 60, 1 দেবো, দেখো 1 দিয়ে 60 একে 60 বিয়োগ 0 7, তাহলে 7টা নামবে, 6 থেকে 7 1 গিঁটে, 0 ছিল, দেখো 0টা নামিয়ে দেবো, 170। এবার আমরা 60 দিয়ে গুণ করে দেখি মিলছে কি না। মিলবে না তো বটেই, কারণ বলাই রয়েছে মিনিটে উত্তর চেয়েছে। দেখো তাহলে 60কে 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 3 6 18, 180 আছে 170, তাহলে 2 দিয়ে করতে হবে, 2 6 দুগুণে 12, 120। বিয়োগটা করি, 0 2 থেকে 7 5। দেখো আমাদের মিনিটকে যখনই 60 দিয়ে গুণ করলাম, এটা কিন্তু ঘন্টা বেরিয়ে গেছে, আর কিন্তু ভাগটা করা যাবে না, এখানে 50 ছোট হয়ে গেছে, 60-এর থেকে ছোট হলেই কিন্তু আর করতে পারবো না। তাহলে এটা ঘন্টা, এটা মিনিট ছিল, মিনিটই রয়ে যাবে, যে এককে থাকবে তার অবশিষ্ট থাকলে সেই এককটাই এখানে আসবে, মিনিট। তাহলে যে 770 মিনিট সমান কত হলো, 12 ঘন্টা 50 মিনিট। তোমরা এভাবে লিখেও দিতে পারো এখানে, যে 770 মিনিট সমান 12 ঘন্টা 50 মিনিট। আচ্ছা, এরপর আমি ঘয়েরটা দেখি কি বলেছে, এখানেই করব। দেখো 38,370 দিন কত মাস কত দিন। তাহলে দেখো এগুলি আমি শিখলাম কি, ঘন্টা মিনিট সেকেন্ড, এবার দিনে বলেছে, দিন মাস এইগুলোও কিন্তু একটু ভালো করে বুঝে নিতে হবে আগে। তাহলে তোমাদেরকে প্রথমে জানতে হবে যে 1 মাস সমান কত দিন, কত বলো তো, 30 দিন, একটা জানতে হবে। আর একটা জানতে হবে 1 বছর সমান কত দিন, এখানে হয়ে যাবে 365 দিন। আর একটা জানবো কি, 1 সপ্তাহ, 1 সপ্তাহ সমান কত দিন হয়, 7 দিন। এইগুলো কিন্তু মনে রাখতে হবে, 1 সপ্তাহ 7 দিন, 1 মাস 30 দিন, আর 1 বছর 365 দিন। এবার দেখো আমাদের যদি এইখানে ধরো সংখ্যাটা দিয়েছে, এই দিক থেকে এই দিকে যখন যেতে বলবে, তাহলে কি করব, ওই একই নিয়ম, ভাগ করব, বুঝে গেল, কি করব, ভাগ। আর যখন এই দিক থেকে এমনে বা এই দিকে এমনে বা এখান থেকে ডাইরেক্ট এইখানে যেতে বলবে, তখন কি করব, এগুলো সব গুণ করব। দিন থেকে মাসে গেলে ভাগ করব, মাস থেকে বছরে গেলেও ভাগ করব, বা দিন থেকে যদি সোজা একদম বছর বলে তাও ভাগ করব, বুঝে গেল। আর যখন বছর থেকে মাসে যেতে বলবে তখন আমরা গুণ করব, বা মাস থেকে যখন দিনে যেতে বলবে তখনও গুণ করব, বা বছর থেকে ডাইরেক্ট যদি আমাদের দিনে যেতে বলে সেখানেও গুণ করব। এবার কত দিয়ে বলো তো, এই যে এখানে আমরা এগুলো শিখে নিয়েছি, যে 1 মাস সমান 30 দিন, 1 বছর সমান 365 দিন, 1 সপ্তাহ সমান 7 দিন। তাহলে এইগুলো দিয়ে তখন আমাদেরকে করতে হবে, গুণ করতে হলে গুণ, ভাগ করতে হলে ভাগ। এবার ঘয়ের অঙ্কটা দেখো, এখানে বলেছে যে 38,370 দিন, এটা আমাদের বার করতে বলেছে মাসেতে আর দিনেতে। মাসে যেতে বলেছে, তাহলে দেখো এটা দিন ছিল, মানে এইখানে ছিল, এখান থেকে কিসে যেতে বলেছে, মাসে, মাসে। তাহলে এই দেখো লেখা আছে কি করতে হবে, ভাগ। আর ভাগ করব আমরা, কত দিয়ে ভাগ করব, দেখো এখানটা দেখলে বুঝতে পারবে। এই যে মাসে যেতে বলেছে, 1 মাস সমান কত দিন, 30 দিন, তাহলে আমরা 30 দিয়ে ভাগ করব, বুঝে গেল। যে এককে যেতে বলবে
সেইটা সমান কত দিয়ে আমরা ভাগটা করব। দেখো 30 একে 30, 0 8 আছে, 8টা নেমে গেল। আচ্ছা এখানে 3টা নামিয়ে দাও, 83। কত দেবো দেখো তো এবার, এখানে 83, এখানে হচ্ছে 30, 3 দিলে 90 হয়ে যাবে, 2 খাওয়াতে হবে, তাহলে 30 দুগুণে 60 বিয়োগ, দেখো এখানে 3, 6 থেকে 8 2 মিনিটে 23, 30-এর থেকে ছোট হয়েছে, তাহলে 7টা নামাবো, 237। আচ্ছা এইবার দেখো কত এখানে দিতে হবে। আমরা যদি 9 ধরি, দেখো 30কে যদি 9 দিয়ে গুণ করি কত হচ্ছে দেখো তো, 9 0 0 3 9 27, 270 হয়ে যাচ্ছে। আচ্ছা 8 দিয়ে গুণ করলে 3 8 24, 240, তাহলে 8ও হবে না, এখানে আমরা 7 ধরবো। দেখো 7 0 0 আর 3 7 21 হলো। 7টা নামবে 1 থেকে 3 2 মিনিটে। এইবার দেখো এখানে 0 আছে, 0টা নামাই, তাহলে কত হয়েছে 270। এই দেখো এখানে আমি 9 দিয়ে গুণ করে 270 হয়েছিল, দেখতে পেয়েছো, তাহলে 9 খাওয়াবো, 270 মিলে গেছে। এবার একটু ভালো করে লক্ষ্য করো, এটা ছিল দিন, দিনকে যখনই 30 দিয়ে ভাগ করে দিয়েছি, তার মানে কিসে বেরিয়ে গেছে, এই যে মাসে, তাহলে হচ্ছে এখানে উত্তর 1279 মাস। এটাই হচ্ছে উত্তর, যে এত দিন সমান এত মাস। তাহলে এখানে কিন্তু অবশিষ্ট নেই, মানে আমাদের দিন কিন্তু আর থাকছে না। পরেরটা দেখো, 52,208 দিনে কত মাস কত দিন। তাহলে এইখানেও তাই, মাসে বার করতে বলেছে, দিন থেকে মাস ওই ভাগ করতে হবে, 52,208। দেখো 52,208 দিন, তাহলে একে ভাগ করব। তোমরা এইভাবেও ঘিরতে পারো বা এইভাবে লিখেও করতে পারো, বুঝে গেল। আচ্ছা আমি এইভাবেই লিখছি, তাহলে দিন থেকে যখনই মাসে বার করতে বলছি, আমরা ওই 30 দিয়েই ভাগ করব। তোমরা সব সময় এইখানটাকে একটু ফলো করবে, তাহলেই কিন্তু বুঝতে পারবে। দেখো এই যে দিন মাস, তাহলে দিন থেকে মাসে গেলেই ভাগ বলেছি। এবার কত দিয়ে ভাগ সেটাও আমি বলে দিয়েছি, এই যে 1 মাস সমান 30 দিন, মাসে যাচ্ছি মানে যে দিন, 30 দিয়ে ভাগ। দেখো 52, 30কে একই দেবো, 30 1 30, কারণ 2 দিলে এখানে 60 আছে 52। আচ্ছা দেখো বিয়োগ 2, 3 থেকে 5 2, 22 হলো। এরপর এখানে দেখো 2টা নামাবো, কারণ এখানে ছোট হয়ে যাচ্ছিল, তাহলে 222। 30 দিয়ে আমি যদি ভাগটা করি, 7 দিতে হবে, 7 0 0 3 7 21, 210। আমি এটা ডাইরেক্ট করে নিচ্ছি, তোমরা বুঝতে না পারলে অন্য জায়গায় কিন্তু গুণগুলো করবে, কত দিতে হবে না হবে সেটা তবে বুঝতে পারবে। দেখো 0 2 আছে, 2 নামবে, 1 থেকে 2 1, 12, 0টা আছে নামিয়ে দাও, 120। 30 দিয়ে 120 মিলাতে গেলে দেখো 4 দিতে হবে, 3 4 12 মিলে গেছে। 8 ছিল, 8টা নামাও। তো অনেকে এইখানেতেই অঙ্কটাকে রেখে দেয়, এইখানে রেখে দিলে কিন্তু ভুল হবে। ভাগের সময় এই সংখ্যাটা নেমেছে মানে একেও আগে ভাগ করব, তারপর অবশিষ্ট রাখবো। ভাগ কিন্তু করা যাবে না, দেখতে পেয়েছো, কিন্তু এটা সংখ্যাটা নেমেছে যেহেতু, তাহলে আমরা এখানে একটা 0 দেবো, 30 0 0 বিয়োগ করব, 8ই থাকবে। এখন আমাদের অঙ্কটা সম্পূর্ণ হলো। দেখো এখানে দিন ছিল, 30 দিয়ে ভাগ করেছি, বেরিয়ে গেল মাস, 1740 মাস। আর এটা দিন ছিল, অবশিষ্ট তাহলে দিনই হবে, উত্তর বেরিয়ে গেল 1740 মাস 8 দিন, বুঝে গেল। পরেরটা দেখো, 472 মাস কত বছর কত মাস। দেখো মাসে দেওয়া আছে, বছরে নিয়ে যেতে হবে।
আর এইখানে ব্র্যাকেটের মধ্যে একটা জিনিস লিখে দিয়েছে যে 12 মাসে হয় 1 বছর। এইটা আমার লেখা হয়নি, তোমরা এইটাও কিন্তু একটু মনে রাখবে যে 12 মাস নিয়ে হয় 1 বছর। বুঝে গেল? তাহলে দেখো কি করব, 472 মাস। এখানে আমি লিখছি 472। তাহলে মাস থেকে কি করতে বলেছে, বছরে। কি করব বলো তো, ভাগ। এই দেখো ওই নিয়মটা বলেছি। তাহলে ছিল মাস, যাব বছর, তাকে ভাগ করতে হবে কত দিয়ে, ওই যে 1 বছর সমান হচ্ছে 12 মাস। তাহলে মাস থেকে এই যে বছরে যাচ্ছি মানে এই যে 12 দিয়ে ভাগ করব। বুঝতে পেরেছো? তাহলে এখানে আমি ভাগ করবো একে 12 দিয়ে। দুটো সংখ্যা ধরলে হবে 47। দেখো 3 12 36, 4 12 48, কিন্তু বেশি হয়ে যাবে, 3 ধরবো 36। বিয়োগ করে দেখো 6 থেকে 7 1, 3 থেকে 4 1, এখানে 2 ছিল, 2টা নামিয়ে দাও। কত হলো, 112। 12 ঘর নামটা গুনে গুনে যাও। 6 12 72, 7 12 84, 8 12 96, 9 12 108, 12 10 120। তাহলে 10 দিলে বেশি হবে, 9 দেবো। 9 12 108 বিয়োগ 8 থেকে 12 হচ্ছে 4, হাতে 1 থাকবে, 1 এর মিলে যায় 0। তাহলে দেখো আর কিন্তু ভাগ করতে পারবো না। বুঝতে পেরেছো? এটা অবশিষ্টই রয়ে যাচ্ছে, মাস ছিল, তাহলে এখানে মাসই লিখব। আর যখনই মাসকে আমরা এই 12 দিয়ে ভাগ করে দিয়েছি, তাহলে এটা কি বেরিয়ে গেছে, বছর। উত্তর হবে 39 বছর 4 মাস। বুঝে গেল? আচ্ছা, আমি এইখানটায় 6টা করছি। 6টা দেখো, 366 মাসে কত বছর কত মাস। তাহলে এইখানেতেও মাস থেকে যাব বছরে, ওই একইভাবে করব ভাগ। 12 মাসে হয় 1 বছর, তাহলে 12 দিয়ে ভাগ করতে হবে 366কে। দেখো এখানটাতে আমি করছি 366 মাস, তাহলে একে ভাগ করব 12 দিয়ে। দেখো দুটো সংখ্যা হচ্ছে 36, 12 দিয়ে করলে কত হবে, 3 12 36। দেখতে পেয়েছো, মিলে গেছে। এখনও 6 রয়েছে, 6টা নামাবো। তো তোমরা অনেকে হয়তো ভাবছো যে একটা সংখ্যা নামিয়েছি, ছোট হয়ে গেছে, আর ভাগ করব না, এখানেই রেখে দেবো। কিন্তু না, সংখ্যা নামিয়েছি মানে তাকে একবার ভাগ করতে হবে। তাহলে দেখো কত দিয়ে করব, ছোট হলো আমরা 0 দেবো, 0 দিয়ে 12 0 0 করে বিয়োগ করব 6। এইবার কিন্তু ভাগটা হলো। মাস দিয়ে, এই মাসকে যখন 12 দিয়ে ভাগ করেছি, তাহলে এটা বছর, 12 বছর। আর এটা 6 মাস, যেমন মাস ছিল মাসই রয়ে গেল। তাহলে উত্তর হলো 30 বছর 6 মাস। বোর্ড কি যেটা দেখো, 420 মিনিট কত ঘন্টা। তাহলে মিনিট থেকে ঘন্টা, দেখতে পেয়েছো? কি করব, আমি ওই যে আগেতে লিখে দিয়েছি সেটা লক্ষ্য করো। মিনিটের দিক থেকে ঘন্টার দিকে যাচ্ছি মানে কি করব, ভাগ করব। কত দিয়ে, 60 মিনিটে হয় 1 ঘন্টা, তাহলে 60 দিয়ে ভাগ করলে আমরা ঘন্টা পাবো। বুঝে গেল? দেখো 420 মিনিট, তাকে আমি ভাগ করব কত দিয়ে, 60 দিয়ে। তো দেখো এখানে দুটো সংখ্যা ধরলে ছোট হচ্ছে, তাহলে 3টে কি আমরা একসাথে ধরবো। কত হচ্ছে, 420। গুণ করে করে দেখো কত দিয়ে মিলতে পারে। 60, 7 দিয়ে গুণ করে দেখো, 7 0 0 6 7 42। দেখতে পেয়েছো? তাহলে 7 দিয়ে মিলে যাচ্ছে, 420। তাহলে কি বলেছি, মিনিটকে 60 দিয়ে ভাগ করেছি মানে ঘন্টা, এত ঘন্টা। আর তোমরা প্রত্যেকটা উত্তর এইভাবে লিখে দিতে পারো যে 420 মিনিট, প্রত্যেকটা এইভাবে লিখে যেটা উত্তর হচ্ছে সেটা লিখে দেবে, সমান 7 ঘন্টা। তাহলে আর একটু ভালো হবে অঙ্কগুলো, বুঝতে পেরেছো? এইভাবে প্রত্যেকটা লিখে দেবে। 5 দেখো এবার, দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। তার মাসিক খরচ 12,270 টাকা হলে মাসিক আয় কত। কি করে বার করবে, দেখো এই ধরনের অঙ্ক এর আগের ভিডিওটাতে দেখবে আমি কিন্তু একটা করেছিলাম।
একই অঙ্ক। এখানে বলেছে 6 মাসের আয়, মানে সে 6 মাসে যে টাকাটা ইনকাম করবে সেই টাকাটা কি করে 7 মাস ধরে খরচ করে। বুঝতে পেরেছো? আর আমাদের এখানে বলে দিয়েছে যে তার মাসিক খরচ এত টাকা, মানে এক মাসে সে এত টাকা করে খরচ করে, তার এক মাসের ইনকামটা কত। কি করে বার করবো বলো তো? দেখো, তার যেহেতু মাসিক খরচ এত টাকা বলেছে, তাহলে 7 মাসে সে কত খরচ করবে, এই টাকাটাকে 7 দিয়ে গুণ করব, তাহলে 7 মাসে খরচটা বেরিয়ে গেল। এবার ভেবে দেখো, 7 মাসে যে খরচটা করছে সেটা কিন্তু সে 6 মাসে ইনকাম করে বলেছে। দেখতে পেয়েছো? তাহলে যখনই ওইটাকে 6 দিয়ে ভাগ করে দেবো, তাহলেই এক মাসের ইনকামটা বেরিয়ে যাবে। এইভাবে লিখে দাও, দেবব্রত বাবুর মাসিক খরচ কত বলেছে? 12,270 টাকা। 12,270 টাকা। এটা এক মাসের বলেছে, মাসিক মানে কি এক মাসের। তাহলে দেবব্রত বাবুর 7 মাসের খরচ, তাহলে 7 মাসের খরচ কত হবে? এই 12,270কে 7 দিয়ে গুণ, এত টাকা। দেখো, 7 শূন্য শূন্য, 7 7 49 9, হাতে 4, 7 দুগুণে 14 আর 4 18 8, হাতে 1, 7 দুগুণে 14 আর 1 15 5, হাতে 1, 7 1 7 আর 1 8, এত টাকা। তাহলে তার 7 মাসের খরচ কত হলো? এত টাকা। এবার অঙ্কটা পড়ে দেখো কি বলেছিল, যে 7 মাস ধরে যেটা খরচ করে সেটা সে 6 মাসে ইনকাম করে, তাই তো? তাহলে এখানে লিখতে হবে, আমরা জানি 6 মাসে তিনি যা আয় করেন তা 7 মাসে খরচ করেন, তাই তো? তার মানে কি হলো? তাহলে এইটাই হচ্ছে তার 6 মাসের ইনকাম। অতএব তার 6 মাসের আয়, আয় বা ইনকাম যা হোক লিখবে, 6 মাসের আয় সমান 85,890 টাকা। তাহলে এইটাই হচ্ছে তার 6 মাসের ইনকাম। এবার আমাদের এক মাসের বার করতে বলেছে, অতএব তার এক মাসের আয় সমান, কি করব, একে 6 দিয়ে ভাগ, 8 5 8 9 0, 6 দিয়ে ভাগ করে দিলেই উত্তর বেরিয়ে যাবে। দেখো, 6 1 6, 2 5টা নামবে 25, 4 6 24, 4 থেকে 5 1 গিঁটে, 8টা নামাবো 18, দেখো 3 6 18 মিলে গেল। 9টা নামাবো, 6 1 6, বিয়োগগুলো কত হচ্ছে? 6 থেকে 9 3 গিঁটে, 0 ছিল 0টা নামাও 30, দেখো 6 দিয়ে 30কে করলে কত হবে? 5 5 6 30। তাহলে আমাদের উত্তর কিন্তু বেরিয়ে গেল এত টাকা। ওই যে জানতে চেয়েছিল যে মাসিক আয় কত, মানে এক মাসের আয় কত, তাহলে উত্তর হবে কত? এই যে 14,315 টাকা। অতএব তার মাসিক আয় 14,315 টাকা, এটাই উত্তর। এবার 46 নম্বর পৃষ্ঠায় দেখো, এখানে অনেকগুলো অঙ্ক করে দেওয়া রয়েছে, আর এই 8এর দাগেরগুলো বলেছে যে ভাগফল ও ভাগশেষ নির্ণয় করি। তাহলে এই যে দুটো আছে, এই দুটো করব। দেখো কিভাবে করব ভাগটা। আমি এখানে টুকে নিয়েছি,
ভাগ করার নিয়ম কি? প্রথমেই বলেছি যে এইখানে যতগুলো সংখ্যা থাকবে এখানেও ততগুলোই ধরবে। এখানে আছে 3টে, তাহলে এখানেও 3টেই ধরবো। কত হচ্ছে? 802। এবার দেখো এখানে কত দিতে পারি। 275কে গুণ করে করে তোমরা কিন্তু দেখবে। আমি এইখানে দেখে নিচ্ছি। দেখো এখানে 3 দিলে 275কে 3 দিয়ে যদি গুণ করি আমি, 3 5 15, 3 7 21, আর 1 22, 2 হাতে 2, 3 2 6 আর 2 8, কত হচ্ছে? 825। এখানে হচ্ছে 802, দেখতে পেয়েছো? তাহলে এটা দেওয়া চলবে না, 2 দিতে হবে। ওর থেকে কমটা ধরবো, তাহলে 5 2 10 0, হাতে 1, 7 2 14 আর 1 15 5, হাতে 1, 2 2 4 আর 1 5। বিয়োগ করবো, 0 2, 2টা নামবে। 5 থেকে এখানে 10 ধরবো, 5 গিঁটে, হাতে 1, 5 আর 6 থেকে 8, 2, 252, দেখতে পেয়েছো? এখানে আছে 275, তাহলে ছোট 9টা নামবে। এবার দেখো এখানে আছে 2529। গুণগুলো তোমরা অনুযায়ী করবে, যেহেতু বড় ভাগ গুণ করে করে করতে হবে। আমি এইখানে দেখছি কত দিয়ে হবে। এটাকে আমরা দিতে পারি 9 দিয়ে, দেখি 275, 5 9 45 আর 5, হাতে 4, 7 9 63 আর 4 67, 7 হাতে 6, 9 2 18 আর 6 24। দেখো কত হচ্ছে? 2475। তাহলে এইটাই আমরা কিন্তু দেবো, কারণ 10 ধরলে এর থেকে অনেক বড় হয়ে যাবে। 2475 বিয়োগ 5 থেকে 9 4 গিঁটে, 7 থেকে 12 5 গিঁটে, হাতে 1 থাকবে, 4 থেকে 5 5 মিলে যে 0, তাহলে এই দিকটা মিলে যাচ্ছে, লিখবো না। দেখো 6 রয়ে গেছে, 6টা নামাবো। 546, দেখতে পেয়েছো? আচ্ছা, কত দেবো আমরা? যদি 2 ধরি, দেখো এখানে 2 দিয়েছিলাম একবার, কত হয়েছিল? 550, কিন্তু এখানে আছে 546, তাহলে 2টাও দেওয়া যাবে না, 1 দেবো। 275 বিয়োগ 5 থেকে 6 1, 7 থেকে 14 7, হাতে 1 থাকবে, 2 আর 1 3, 3 থেকে 5 2, 271। এখানে আছে 275, তাহলে আর কিন্তু করতে পারবো না, ভাগটা ছোট হয়ে গেছে। আর যখনই ছোট হয়ে যাবে আমাদের কি কি লিখতে বলেছিল? দেখো যে ভাগফল আর ভাগশেষ। তাহলে এই যে মাথায় যেটা উত্তর বেরোলো এটাকে বলো ভাগফল, আর যেটা অবশিষ্ট থাকে সেটা হয় ভাগশেষ। এটা হচ্ছে ভাগ শেষ, এটা হবে ভাগ ফল। হলো? বা তোমরা নিচেতেও লিখে দিতে পারো যে নির্ণেয় ভাগফল এত আর ভাগশেষ এত, সেটা আরও ভালো হবে। এইভাবে লিখে দিতে পারো, নির্ণেয় ভাগফল 2 9 1 এবং ভাগশেষ কত? 271। 271 হয়ে গেল। আচ্ছা, এর পরেরটা দেখি, ক্ষয়েরটা আমি এইখানটাতেই করে দিচ্ছি। দেখো 273 দিয়ে ভাগ, তো 3টে সংখ্যা ধরে 902, কত দিলে মিলবে দেখো তো। এখানে আমি যদি 2 ধরি, 3 ধরলে কত হচ্ছে আগে দেখি। দেখো এইখানটায় গুণ করি 273কে 3 দিয়ে, 3 3 9, 3 7 21 1, হাতে 2, 3 2 6 আর 2 8, তাহলে আমরা 3 দিতে পারবো। 819। 4 দিলে এর থেকে বেশি হয়ে যাবে, অনেক বেশি হয়ে যাবে, তাহলে আমরা 3টাই দেবো। কত হলো? 819 বিয়োগ 9 থেকে 12, 10 11 12, 3 গিঁটে, হাতে 1 এই 1 2, 2 থেকে 10 কয় গিঁটে হবে? 8, আবারও হাতে 1 থাকবে, 8 আর 1 9, 9 9 মিলে যে 0, তাহলে এটা লিখবো না, বাম দিকে। পরের সংখ্যা নামাবো 3, দেখো 833। এইখানেও আমরা 3টাই খাবো, কেন বলো তো? দেখো 3 দিয়ে হয়েছিল 819, তাহলে এখানে তো দিতে পারবো এটা।
819। বিয়োগটা করে দেখি, 9 থেকে 13, 4, হাতে 1, 1 আর 1 2, 2 থেকে 3, 1 হলো। এদিকটা তো মিলেই আছে, এখানে কিচ্ছু করার দরকার নেই। 7 রয়ে গেছে, 7টা নামাবো। আচ্ছা দেখো, 273, এখানে হচ্ছে 147, দেখতে পেয়েছো ছোট হয়েছে। তো তোমরা ভাববে যে তাহলে আর ভাগটা করবো না, এখানেই রেখে দেবো, কিন্তু তাহলেই ভুল হবে। কেন বলো তো? এর আগের অঙ্কতেও বলেছি যে ভাগের সময় যখন কোনো সংখ্যা নামবে তাকে ভাগ করতে হবে। ভাগ করা যাক বা না যাক, একটা লাইন করতে হবে অন্তত শূন্য দিয়ে। তাহলে এখানে শূন্য দেবো, দিয়ে সব কটাই শূন্য হবে, বিয়োগ করে দাও। 7, 4, 1। এইবার কিন্তু অঙ্কটা হলো। এটা হলো ভাগফল, এটা হচ্ছে ভাগ শেষ। বুঝে গেল? তাহলে 7টা নামিয়েছি মানে একে ভাগটা করতেই হলো শূন্য দিয়ে। যখনই ছোট হয়ে যাবে, যদি সংখ্যা নামে, অন্তত শূন্য দিয়ে ভাগটা করতে হবে। তাহলে এটাই হচ্ছে উত্তর। 47 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলি দেখো। এইখানেতেও বছর, মাস, দিনের আবার দিয়েছে। দিনে দেওয়া আছে, বলেছে কত বছর কত দিন। তাহলে ওই ছকটিকে তোমরা ভালো করে মনে রাখার চেষ্টা করবে। দিন থেকে বছরে যেতে বলেছে, দেখতে পেয়েছো? তাহলে কিভাবে হবে দেখো, এইখানটা ফলো করো। দেখো এই যে দিন, এখানে বছর, তাহলে দিন থেকে বছর কি করব? ভাগ। দেখতে পেয়েছো? এবার কত দিয়ে ভাগ? এখানটা লক্ষ্য করো, এই যে 1 বছর সমান 365 দিন। তাহলে এই যে দিন আর এই যে বছর লেখা আছে না, তাহলে 365 দিয়ে ভাগ করতে হবে, তাহলেই আমরা পেয়ে যাব বছর। দেখো টুকে নিয়েছি। তো তিনটে সংখ্যা 256, ছোট হয়েছে, তাহলে 4টে ধরবো একবারে। 2563, এখান পর্যন্তই ধরতে হবে। কত চাপাবো দেখো এইখানেতে, গুণ করে দেখে নাও। আমি যদি এইখানে 6 ধরি, দেখো তো কত হচ্ছে। 5 6 30, 6 6 36, আর 3 39, 9 হাতে 3, 3 6 18, আর 3 21, 2190। এখানে আছে 2563। আচ্ছা তাহলে 7 দিয়ে দেখি। 3 6 5, 7 দিয়ে। 5 7 35, 3 6 7 42, আর 3 45, এর 5 হাতে 4, 3 7 21, আর 4 25। এখানে হচ্ছে 2555, এখানে আছে 2563। তাহলে এইটা খাওয়াতে পারবো আমরা, যেহেতু ছোট আছে। 7 দিয়ে 2555 বিয়োগ 5 থেকে 13, 8 হাতে 1, 5 আর 1 6, 6 6 মিলে যে 0 0 0। তাহলে এই দিকটা লিখবো না। 2 দেখো এখানে আছে 365, এখানে আছে 82, ছোট হয়েছে, ভাগটা করতে পারবো না। কিন্তু এই যে 2টা নামিয়েছি, দেখতে পেয়েছো? আমি বলেছি কোনো সংখ্যা যখন নামবে তাকে ভাগ করতে হবে। যতক্ষণ না সেই সংখ্যার সব সংখ্যাগুলো ভাগ হচ্ছে, ততক্ষণ ভাগটা করতে হবে। তাহলে এখানে 0 দিয়ে আমরা কিন্তু ভাগটা করব। 0 দিয়ে 365 0 0 বিয়োগ করলে 2 8। এবার আমরা ভাগটা রাখতে পারি। তাহলে এটা কি রইল? দিন ছিল, দিন। আর এইটা কি হয়ে গেল? দিনকে যখনই 365 দিয়ে ভাগ করছি মানে বছর। তাহলে উত্তর হলো 70 বছর 82 দিন। বুঝে গেল? ক্ষয়েরটা দেখি, দেখো দিন বলেছে কত বছর কত মাস কত দিন। তাহলে এইটা একটু ভালো করে বুঝতে হবে, এখানে আবার মাসেও চেয়েছে উত্তরটা, দেখতে পেয়েছো? তাহলে প্রথমে আমরা কি করব, এই 365, এই 36,789 দিনটাকে লিখে নিই। এইটাকে একটু ধাপে ধাপে করতে হবে, কারণ মাসেতেও চেয়েছে বছরেও চেয়েছে। তাহলে দিন ছিল, দিনটাকে যদি মাসে নিয়ে যায়, ভাগ করব কত দিয়ে বলো তো? 30 দিয়ে। কারণ আমরা জানি যে 30 দিনেতে হয় 1 মাস। তাহলে আমরা যদি এটাকে মাসে বার করতে চাই, 30 দিয়ে ভাগ করব। আর তোমরা যদি চাও যে প্রথমেই বছর বার করবে,
তাহলে একে 365 দিয়ে একবারে ভাগ করতে পারো, তাহলে বছরটা বেরিয়ে যাবে। দুরকমভাবে অঙ্কটি করা যাবে, ঠিক আছে। তো আমি প্রথমে মাস বার করছি, দেখো 30 একে 30, 6 নামলো। আচ্ছা, এখানে 7টা নামাতে হবে, 67। দেখো 30 দিয়ে 2 দিলে 30 দুগুণে 60, বিয়োগ করব 7। আচ্ছা, 8টা এখানে নামাতে হবে, 78। আবার দেখো 2 খাওয়াবো, 30 দুগুণে 60। আচ্ছা, বিয়োগ করবো 8, এখানে 6 থেকে 7 1, 18। 9টা নামাবো, কত হয়েছে 189। এবার দেখো এখানে আমি দিতে পারি 6, কারণ 7 দিলে এর থেকে বড় হয়ে যাবে, 6 দিলে এর থেকে ছোট হবে। 6 শূন্য 0, 3 6 18, বিয়োগ দেখো 9, 18 মিলে গেছে 0। তো এইখানে সমস্ত সংখ্যাগুলি নেমে গেছে, ভাগও করে ফেলেছি। এবার দেখো ছোট হয়ে গেছে, তাহলে আর ভাগটা করা যাবে না। এইটা তাহলে আমরা কিন্তু রেখেই দেবো। এখানে কি ছিল, এটা দিন, এখানে তাহলে দিন রয়ে গেল, হয়েছে। এবার দেখো দিনটাকে যখন আমরা 30 দিয়ে ভাগ করেছি, বেরিয়ে গেছে মাস, এটা মাসে বেরিয়ে গেল। তাহলে কত মাস হয়েছে, 1226 মাস। এবার লক্ষ্য করো আমাদের অঙ্কের মধ্যে বলেছে বছরও বার করতে হবে, তাহলে এই মাসটাকে আবার ভাগ করব, তবে বছর পাবো। এখানে লিখছি আমি 1 2 2 6, একে ভাগ করব কত দিয়ে, ওই নিয়মটা মনে রাখতে হবে যে 1 বছর সমান 12 মাস, হয়তো। তাহলে 12 দিয়ে ভাগ করলে কিন্তু আমরা বছর পাবো। 12 1 12, 2 নামলো, দেখো এখানে ছোট হয়েছে, তো 6টাও নামাও, 26। আর একটা নিয়ম মনে রাখতে হবে কি, একসাথে দুটো সংখ্যা নেমে গেছে, তাহলে এখানে একটা শূন্য দিতে হবে। এবার দেখো 12 দুগুণে 24, বিয়োগ করব 4 থেকে 6, 2 মিনিটে হাতে, এদিকে আর কিছু থাকছে না, তাহলে 2, দেখো এখানে তো এটা ছোট, তাহলে এটা অবশিষ্ট থাকবে। এটা কি বেরিয়েছিল আমাদের, এই দেখো এখানে লিখেছি মাস, তাহলে এটা মাস ছিল, এখানেতে মাসটাই রয়ে গেল। আর এই মাসটাকে যখন 12 দিয়ে ভাগ করে দিয়েছি, এটা উত্তর বেরিয়ে গেছে বছর। আমাদের জানতে চেয়েছিল না যে কত বছর, কত মাস, কত দিন, দেখো উত্তর বেরিয়ে গেল 102 বছর 2 মাস 9 দিন, এটাই হবে উত্তর। 102 বছর 2 মাস 9 দিন। দরকার হলে এখানে সংখ্যাটা লিখে দেবে যে 3 6 7 8 9 দিন সমান, এটাই হচ্ছে উত্তর। দেখো এর পরের দুটো অঙ্ক একই দিয়ে আছে, এখানে দিন ছিল, বছর মাস দিন বার করতে বলেছে। এখানেও দেখো দিন আছে, বছর মাস দিন, এই দেখো দিন আছে, বছর মাস দিন, ওই একই নিয়মে, মানে ক্ষয়েরটা আমি যেভাবে করেছি ওইভাবেই কিন্তু তোমরা করে নেবে নিজেরাই। তাহলে প্রথমে 30 দিয়ে ভাগ করবে, সেটা মাস বেরোবে, মাসটাকে 12 দিয়ে ভাগ করবে, বছর বেরোবে। বুঝতে পেরেছ? তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিও।